হাই বন্ধুরা, আমি আজকে এসেছি এক ইউনিক টপিক নিয়ে। সেটা হচ্ছে একটা গল্পের সারমর্ম এই যে অনেক সময় আমরা ভালো জিনিসকে তুচ্ছ করে ফেলে দিয়ে মন্দ জিনিসকে ধরে বসে থাকি। তবে প্রথমেই বলে রাখি যে আমি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে গল্পটা কিন্তু বলিনি। ছোটোবেলাতে শোনা এক গল্প, নিছক বিনোদনমূলক হিসেবেই আমি বলছি। কোনো এককালে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অপুত্রক। তাঁর ছিল এক বিবাহযোগ্যা কন্যা। তো তিনি মনস্থির করলেন যে আমি এমন পাত্রের হাতে আমার এই কন্যাকে সম্প্রদান করব, যিনি হবেন বিশ্ববিজয়ী বীর, কারো কাছে পরাজয় স্বীকার করবেন না। সেই রকম বীরের হাতেই আমি আমার কন্যাকে দান করব। তাই তিনি খুঁজে বেড়াতে লাগলেন। এ রাজ্য ও রাজ্য, অনেক রাজ্য ঘুরলেন, কোনো জায়গাতেই সেই মনোপুত পাত্র তিনি পেলেন না। তাই অনেকেই ওনাকে পরামর্শ দিলেন যে এই সমস্ত রাজ্য ঘুরে আপনি আপনার মনোপুত পাত্র পাবেন না। আপনি চলে যান সূর্যদেবের কাছে। সূর্যদেব হলেন পরাক্রমশালী বীর। দেখছেন না তার এই যে আলো, তার তাপ আমাদেরকে কেমনভাবে সহযোগিতা করছে, বা তার এতটাই তেজ, এত দূর থেকে আমরা এই তাপ উপলব্ধি করছি, তার সামনে কে যেতে পারবে, পুড়ে ছাই হয়ে যাবে। আর মানে এক কথায় তিনি আমাদের চোখে একমাত্র বীর। তিনি চলে গেলেন সূর্যদেবের কাছে, গিয়ে বললেন নিজের সমস্ত বিবরণ। সব শুনে সূর্যদেব বললেন যে আমি পরাজয় স্বীকার কারো কাছে করি না তা কিন্তু নয়। আমি জানি আমার এই যে আলোতে জীবকুল স্বস্তিতে বেঁচে আছে, গাছপালা আমি ছাড়া বাঁচতে পারবে না, এমনকি জীবগুলো বাঁচতে পারবে না, অন্ধকারে ঠোকাঠুকি হতে থাকবে। তো তাই আমি সেই অর্থে অপরাজয় ঠিক, কিন্তু কোনো সময় কোনো জায়গাতে আমিও কিন্তু পরাজয় স্বীকার করতে হয়, আমাকেও পরাজয় স্বীকার করতে হয়। কখন না, দেখবেন যখন মেঘ থাকে আকাশে, আমার আলোর ছটা, আমার এই দীপ্তি কোনো মতেই কিন্তু সেই জনমানসে পৌঁছায় না। সেখানে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় কে? মেঘ কিন্তু কিছুতেই যেতে দেয় না। আমি যতই চেষ্টা করি, যতই তাপ দিই, যতই আলো পাঠাই, কিন্তু মেঘ, দেখবেন আমরা বর্ষার সময় 6 দিন 7 দিন ধরে সূর্যকে দেখতে পাই না। এটা যে সূর্য আমাদেরকে দেখা দিচ্ছে না তা তো নয়, মেঘ তাকে আড়াল করে দেয়। তাহলে সূর্য বলছেন ওই যে ওর কাছে আমি সাময়িক ক্ষেত্রে হলেও পরাজিত। তাই আমি বলবো না যে আমি অপরাজেয় বীর। রাজা কিন্তু সূর্যদেবের কাছ থেকে ফিরে এলেন। তিনি ছুটে চললেন সেই মেঘের কাছে, গিয়ে বললেন মেঘকে সমস্ত কথা। মেঘ বললেন, হ্যাঁ সত্যিই বলেছেন, আমি সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে দিই না, আমি পারি তাকে আটকাতে, কিন্তু আমিও যে সবার কাছে অপরাজেয় পরাক্রমশালী বীর তা কিন্তু আমি বলবো না। আমার এত শক্তি, সর্বশক্তি প্রয়োগ করে আমি দেখছি এই যে বিদ্যমান এই পাহাড়, এটাকে কিছুতেই 1 ইঞ্চিও সরাতে পারছি না। আমার বজ্র বলুন, আমার ঝড় বলুন, আমার দ্বারা এই বৃষ্টি বলুন, বন্যা বলুন, কিছুতেই কিন্তু আমি পাহাড়টাকে 1 ইঞ্চিও সরাতে পারি না। তাহলে সেই পাহাড় আমার কাছে বীর।
তাকে আমি পারছি না, তার কাছে আমি পরাজিত। রাজা কিন্তু মেঘের কাছ থেকেও ফিরে এলেন, ছুটে চললেন পাহাড়ের কাছে। পাহাড়কে গিয়ে সমস্ত বিবরণ বললেন। পাহাড় সব শুনে বললেন যে হ্যাঁ, সেই অর্থে আমি বীর, আমাকে মেঘ 1 ইঞ্চিও সরাতে পারেনি, আর পারবেও না কোনোদিন। কিন্তু আমাকে দেখাচ্ছে এই যে হৃষ্টপুষ্ট বলবান, কিন্তু আমার ভেতর ভেতর ফাঁকা করে দিয়েছে অনেকটা জায়গা, অনেকটা মাটিকে খুঁড়ে বের করে আমার আয়তনকে টালমেটাল করে দিচ্ছে। আমার যে আয়তন তাকে অনেক জায়গাতে বাড়িয়ে দিচ্ছে, অনেক জায়গাতে কমিয়ে দিচ্ছে, আমি কিন্তু তাদেরকে কিছুই করতে পারছি না। সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুরের কাছে কিন্তু আমি পরাজিত। তাকে আমার শক্তি নেই রোধ করার। সে কিন্তু ভেতরে কুঁড়ছে, মাটি নিয়ে যাচ্ছে, ভেতরটা ফাঁকা করে দিচ্ছে, অনেক জায়গাতে ধস পড়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু তার কাছে পরাজিত। রাজা ছুটে চললেন ইঁদুরের কাছে। ইঁদুরকে গিয়ে বললেন সমস্ত কথা। ইঁদুর বললেন, হ্যাঁ ঠিক, আমি পাহাড়কে আমার শক্তি অনুযায়ী যতটা শক্তি আমি কিন্তু ধ্বংস করে চলছি, কিন্তু আমি ভয় করি আবার বিড়ালকে। বিড়াল যদি আসে তাহলে আমার রক্ষা নেই। তাহলে আমি কি করে বলবো আমি বীর? আমার কাছে বিড়াল বীর। রাজা ছুটে চললেন বিড়ালের কাছে। বিড়ালকে গিয়ে সব কিছু বললেন। বিড়াল বললেন যে হ্যাঁ, সেই অর্থে আমি বীর, ইঁদুরকে আমি খেয়ে ফেলি, ইঁদুর আমাকে ভয় করে, কিন্তু আমিও ভয় করি কুকুরকে। কুকুর যদি আসে আমি গাছের টু, তাই আমি বলবো না যে আমি এই পরাক্রমশালী বীর। রাজা ছুটে চললেন কুকুরের কাছে। কুকুরকে গিয়ে সব কথা বললেন। কুকুর কিন্তু ওনার নেগেটিভ দিকটাকে আড়াল করে সে কি বললেন? কুকুর বললেন যে হ্যাঁ, আমি আছি পরাক্রমশালী বীর। দেখুন, পৃথিবী, সমগ্র পৃথিবীতে এই যে শ্রেষ্ঠ জীব, বুদ্ধিমান জীব হলো মানুষ, কিন্তু মানুষ আমার কাছে পরাজিত। কেমন না, আমাকে যদি মানুষে কামড়ায় আমার কিছুই যায় আসবে না, কিন্তু আমি যদি মানুষকে কামড়াই তাকে 3 মাসও টিকতে দেব না। আবার দেখুন, যখন চন্দ্র অভিযানে মানুষরা সমস্ত উদ্যোগ নিয়েছিলেন, মানুষ কিন্তু কেউ প্রথমে যেতে সাহস পাননি। সেখানে গিয়েছিলাম আমরাই, আমাদের মধ্য থেকে একজন। তাতে জানি প্রাণ দিতে হয় দেব, কিন্তু ভয় করি না। কই, আমরা তো কান্না করি না, এখানে আমরাই যাই সেই চাঁদে। আবার সারা রাত্রি ধরে জেগে রয়ে মানুষকে পাহারা দেওয়ার মতো জীব রয়েছে আমরা। তাতে থাকুক তাদের হাতে গুলি, পিস্তল, নানা রকম অস্ত্রশস্ত্র। আমাদের তো অস্ত্র তো দূরের কথা, আমাদের হাতেই নেই, তবুও আমরা কিন্তু রুখে দাঁড়াই বুক চিতিয়ে। এসো দেখি কত শক্তি তোমার। আমরা কাউকে ভয় করি না, আমরা পরাক্রমশালী বীর এই কুকুর। তাই রাজা কী করলেন? সেই কুকুরের হাতেই তার কন্যাকে সম্প্রদান করলেন। এখানেই গল্প হলো শেষ। কুকুরেই হলো সেই রাজ্যের রাজা, এমনকি রাজার জামাই। গল্প শেষ। ওই যে নীতিবাক্য আগেই বললাম যে অনেক সময় নিজের দুর্বলতা, কিছু কিছু দুর্বলতাকে গোপনও করতে হয়, নচেত এই যে সূর্যদেব হলো ছোট, সেখানে কুকুর হয়ে গেল বড়। ধন্যবাদ বন্ধুরা, এইখানেই সমাপ্ত করি।